আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি ছোট্ট কিন্তু এটার বেনিফিট অনেক। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, বর্তমান এআই এর যুগে আপনাকে 30 থেকে 40% ভিজিটর কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসতে হবে বাড়তি ইনকাম জেনারেট করার জন্য। তো আপনারা যখনই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে 30 থেকে 40% ভিজিটর নিয়ে আসবেন, তখন আপনার কনটেন্টগুলি কিন্তু অটোমেটিক্যালি গুগল ডিসকভার ফিডে এবং গুগল নিউজ ফিডে চলে যাবে এবং গুগল ডিসকভার এবং নিউজ ফিডে যখন যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে চলে আসবে। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে কিভাবে সঠিক নিয়মে সহজে আপনারা প্রত্যেকটি কন্টেন্টের নিচে এই ধরনের এই সোশ্যাল শেয়ার বাটন আপনারা যুক্ত করবেন। তো এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, কিন্তু সেগুলিতে সিএসএস কোড ব্যবহার করা, বিভিন্ন প্লাগইনস ব্যবহার করা যেগুলি আনঅফিসিয়াল, যার ফলে ডে বাই ডে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কিন্তু ডাউন হয়ে যায়। তো এজন্য সঠিক নিয়মে কিভাবে আপনারা কোন প্লাগইনসের সাহায্যে আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে এই সোশ্যাল শেয়ার বাটনটি যুক্ত করবেন, আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে এ টু জেড জানবো। অলরাইট, তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই সম্পর্কিত নিত্য নতুন ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়। অলরাইট, স্ক্রিনে আপনারা usitbare.com এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো আমরা একটি কন্টেন্ট ওপেন করলাম। কন্টেন্টের নিচের দিকে যদি যায় তাহলে কোনো ধরনের বর্তমানে সোশ্যাল শেয়ার বাটন কিন্তু যুক্ত করা নেই। তো এটিতে আমরা এই সোশ্যাল শেয়ার বাটনগুলি যুক্ত করব। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন, দেন এরপর প্লাগইন সেকশানে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাড প্লাগইনস এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন অ্যাড টু অ্যানি শেয়ার বাটন। দেন আপনাদের সামনে এই যে অ্যাড টু অ্যানি শেয়ার বাটনের অফিসিয়াল প্লাগইনসটি চলে আসবে। বর্তমানে 3 লাখেরও অধিক মানুষ এটি তাদের ওয়েবসাইটে ব্যবহার করছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি পরিমাণ পপুলার এটি। তো অন্যান্য প্লাগইনসের মতো ইনস্টল নাও, এখান থেকে ইনস্টল আপনারা করে ফেলবেন এবং অন্যান্য প্লাগইনস যেভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্টিভ করি, এই যে অ্যাক্টিভ অপশন থেকে এটিকে অ্যাক্টিভ করে নেবেন। তো ছোট্ট একটা কাস্টমাইজেশন আপনাকে করতে হবে। এই যে এখান থেকে যখনই আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে, দেন এখান থেকে যে সেটিংস অপশনে উপরে ক্লিক করে দিবেন। ফার্স্টে আপনার আইকন স্টাইলে যেগুলি ডিফল্ট আকারে থাকবে সেটি রেখে দিবেন। এরপর শেয়ার বাটন, এখান থেকে আপনার বাটনগুলি আপনি যুক্ত করে নেবেন, অর্থাৎ কোন শেয়ার বাটনগুলি আপনি যুক্ত করতে চাচ্ছেন। যেগুলি আপনার প্রয়োজন নেই সেগুলিতে টিকমার্ক উঠিয়ে দিবেন, আর যেগুলি আপনি নিতে চাচ্ছেন সেগুলি জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি ডিফল্ট আকারে যেই কয়টি রয়েছে সেই কয়টি রেখে দিচ্ছি। দেন এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এই যে এখান থেকে প্লেসমেন্ট সেকশন। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে এই সেকশনগুলি রয়েছে আমি আর আলোচনা করছি না, সবগুলি টিকমার্ক উঠিয়ে দিলাম। বটম সেকশনে এই সোশ্যাল শেয়ার বাটনগুলি আমরা দেখাবো, তো এখান থেকে সেটি সিলেক্ট করে দিলাম। দেন এরপর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে অবশ্যই যারা ডাব্লিউপি রকেট ব্যবহার করেন না তারা ডাব্লিউপি রকেট ব্যবহার করবেন। এরপর এখান থেকে ক্লিয়ার ক্যাশ অবশ্যই করে নেবেন। যে কোনো ধরনের আপডেট করার পর অবশ্যই সাইটে ক্লিয়ার ক্যাশ করে নিতে হবে। দেন এরপর আমরা এই কন্টেন্টটিকে যদি রিলোড দিই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের সোশ্যাল শেয়ার বাটন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কন্টেন্টের নিচে চলে এসেছে। এখন আপনি এটার উপরে পোস্ট করার সময় যে ওয়ার্ডগুলি ব্যবহার করবেন, যেমন আপনাদেরকে দেখালাম যে এই সাইটে আমি লিখে দিয়েছি পোস্টটি শেয়ার করুন। যেহেতু বাংলা ওয়েবসাইট এজন্য এটি লিখে দিয়েছি। ইংলিশ ওয়েবসাইটেও এই ধরনের কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন, যাতে খুব সহজে একজন ভিজিটর বা ইউজার বুঝে যায় যে এই কন্টেন্টটিকে আপনি শেয়ার করার কথা বলছেন। তো এভাবে আপনারা যদি প্রত্যেকটা কন্টেন্টে এই শেয়ার বাটনগুলি যুক্ত করেন এবং কোনো একটি কন্টেন্ট যদি আপনার কখনো গুগল ট্রেন্ডিংয়ে চলে আসে এবং সেখানে যদি 20% ভিজিটর আসে, সেখান থেকে 5% ভিজিটর কিন্তু এই শেয়ারগুলি করে ফেলবে। আর যখনই শেয়ার করবে তখন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে অটোমেটিকলি আপনি ভিজিটর পাবেন। আর যখন ভিজিটর সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আসা শুরু হবে, তখন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে এই গুগল নিউজ ফিড এবং ডিসকভার ফিড কিন্তু চালু হয়ে যাবে এবং প্রত্যেকটা কন্টেন্ট এই ফিডগুলিতে চলে যাবে। আর তখন আপনি আপনার ওয়েবসাইটে বর্তমান যে আর্নিং হচ্ছে, যে ভিজিটর এসে তার 5 গুণ ভিজিটর আপনি নিয়ে এসে সেখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন।
তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো ধরনের প্রয়োজনে কথা বলতে আমার ফেসবুক পেজটি ফলো করে মেসেজ করবেন।